রস পাকন পিঠা খেতে আঙ্গবাড়ি আইসেন, সবাইকে পহেলা বৈশাখের দাওয়াত দিলাম। আসসালামু আলাইকুম আমার নেককার মুসলমান ভাই বোনেরা। এবার বলছি কিভাবে রস পাকন পিঠা তৈরি করলাম। 500 গ্রাম দুধে একটু লবণ, 1 কাপ পানি, একটু নারিকেলের পেস্ট দিয়েছি, 2 বাটি চালের গুঁড়ো আর 1 বাটি দিয়েছি ময়দা, 2 টুকরো দারুচিনি দিয়েছি। পরে এটা তুলে ফেলবো। ঢাকনা দিয়ে 2 মিনিটের মধ্যে সেদ্ধ করে নেব। ঢাকনা খুলে ভালো করে নেড়েচেড়ে সেদ্ধ করে নেব। এবার চেক করে দেখলাম সেদ্ধ ঠিক আছে কিনা। আলহামদুলিল্লাহ সুন্দর সিদ্ধ হয়ে গেছে। একটি ডিম ফেটিয়ে দিয়েছি, নারিকেলের পেস্ট দিয়েছি পিঠাটা পুরপুরে হওয়ার জন্য, আর ডিম দিয়েছি নরম হওয়ার জন্য। এবার সুন্দর করে মথে নেব। অনেকক্ষণ মথার পর এবার গোল গোল শেপ করে নিয়েছি। একটি একটি করে আরও সুন্দর করে গোল করে নিয়েছি। 5 টাকা করে 10 টাকা 2টা হরেক রকমের দোকান থেকে সাজগুলো নিয়ে এসেছি। এতগুলো পিঠা আমি একবারে ভাজবো না, কিছু পিঠা বক্সে ফ্রোজেন করে রেখেছি, আর বাকিগুলো ভেজে নেব। পাকন পিঠার জন্য এবার রসটা তৈরি করে নিব। 1 কাপ চিনিতে 2 কাপ পানি দিয়েছি। আমি মিষ্টি কম খাই, তাই 1 কাপ চিনিতে 2 কাপ পানি দিয়েছি। আপনারা চাইলে চিনি বাড়িয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার ফ্রাই প্যানে তেল দিয়ে পিঠাটা দিয়েছি এইভাবে যেন পিঠাটা ডুবে না যায়। পিঠার তেলের ভিতর ডুবে গেলে বেশি ফুলে যায়, ভেঙে যেতে পারে। আমি পিঠাগুলি ফ্যানের নিচে ঠান্ডা করে পরে রসে ভিজিয়ে নিয়েছি। আঙ্গুল দিয়ে চেক করে নিয়েছি রস ঠান্ডা হয়েছে কিনা। পিঠা এবং রস দুটোই ঠান্ডা করে নিয়েছি ফ্যানের নিচে। পিঠাগুলি উল্টে পাল্টে ভিজিয়ে নেওয়ার পর 1 ঘন্টা পর যেয়ে দেখি সমস্ত রস পিঠা চুষে নিয়েছে।